ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি। ফুলমালাতে আমি সাধারণত ফুলের ছবি আঁকি শাড়িতে, হ্যাঁ, আর বিভিন্ন ফুলের সাথে আপনাদের পরিচয় করাই দিই। শাড়িতে ছবি আঁকার সময় আমার সাধারণত লাগে হলো ব্রাশ, রং, কাপড়, এইগুলোই আমি ইউজ করি। কিন্তু আজ এমন একটা মিডিয়া আপনাদের সামনে পরিচয় করব, সেটা হলো মাটি দিয়ে সাধারণত আমরা হাঁড়ি পাতিল তৈরি করি, কিন্তু মাটি দিয়ে যে শাড়িও বানানো যায় সেটা আমি জানতাম না। আজ আমার এক ছোটো ভাই, আমাদের চারুকলার ছোটো ভাই জগদীশ, ও মাটি দিয়ে শাড়ি তৈরি করে, অনেক সুন্দর। সেই জিনিসগুলো ও বলবে এবং দেখাবে। আমি জগদীশ চন্দ্র রায়, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঠাকুরগাঁও প্রত্যন্ত গ্রাম থেকেই আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2000 সালে কারুশিল্প ডিপার্টমেন্টে পড়ার জন্য আসি এবং এখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করি এবং তারপরে হচ্ছে ডিপ্লোমার জন্য আমি হচ্ছে ইন্দোনেশিয়া যাই এবং ওয়ার্কশপগুলি শান্তিনিকেতন এবং মালয়েশিয়াতে যাই। আমার ছোট থেকেই একটা ইচ্ছা ছিল, যেহেতু গ্রাম থেকে আসা, মাটির মানুষ তো, কৃষক পরিবার থেকে আসা, তো কাজে এই মাটির সাথে একটা আমার ছোট থেকেই যে সম্পর্কটা ছিল, এটাকে আমি আসলে এটা সম্পর্ক ছেদ করতে চাইনি, এটা সম্পর্ক বজায় রাখতে চেয়েছি। দেখেই আমি ওই পড়ালেখাকালীন সময় থেকেই আমি হচ্ছে যে মাটি নিয়ে কিভাবে নতুন নতুন জিনিস বা রঙের রূপান্তরিত করা যায় চেষ্টা করেছি। যদিও আমাদের চারুকলাতে একাডেমিকভাবে এই কারুশিল্প বিভাগে অনেক মিডিয়া আছে, কিন্তু ওখানে যে ধারাটা, ওইটা হচ্ছে ইন্দোনেশিয়া বা শান্তিনিকেতনের যে ধারা, যে প্রভাবটা ওইটা আছে। কিন্তু মাটি নিয়ে কাজ করা বা মাটি দিয়ে যে রং করা, প্রাকৃতিক রং করা, এই ধারাটা ওখানে নেই। তো আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমি এখানে পড়ালেখা করতেছি এবং আমার একটা নতুন ধারা বা নতুন কিছু ক্রিয়েট করার বাসনা আছে মনে, এই জন্য আমি ওই মাটি নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে এই মাটি বা প্রাকৃতিক রঙের যে একটা শক্তিশালী পাওয়ার, একটা যে পবিত্র ভাব, সেটা হয়তো বা অন্যান্য কেমিক্যালের যুগে এটা পাওয়া যায় না। তো আমি দীর্ঘদিন ধরে কাজ করি, কিন্তু এই দাদাকে আমি আমাদের ইউনিভার্সিটির বড় ভাই, উনি পেন্টিং থেকেই পড়ালেখা করছে, চিনতাম। কিন্তু এখন ওনার সাথে আমার পরিচয় হয় যে উনিও দেখা যায় যে ওনার ক্যানভাস হচ্ছে কাপড়, আমারও ক্যানভাস হচ্ছে কাপড়, কিন্তু ধারা আলাদা, কিন্তু কাজ হচ্ছে আমরা একই করি। এই সুবাদেই দেখা যায় যে ওই আগের একটা সম্পর্ক ছিল, ওই সম্পর্কটাই এখন দেখা যাচ্ছে যে গভীর সম্পর্কে রূপান্তরিত হয়ে গেছে। দেখেই ওনার সাথে এখন আমার দেখা যায় যে এই শিল্প রচনা করার ক্ষেত্রে দুইজনের একটা মনের ভাব হয়ে যায় আমাদের। তো আমরা দুইজনে মিলেই কাজ করতেছি, হ্যাঁ, জয়েন্টলিও করি, ইন্ডিভিজুয়ালভাবেও করি। এই জন্য ওই দুইজন মিলে করতে গিয়ে দেখা যায় যে অনেক ধরনের বিষয়গুলি আছে যেটা আমি জানি না, সেটা হচ্ছে দাদার কাছ থেকে আমি শিখে নিই, অকপটে শিখে নিই, দাদা অনেক কিছু শেখায়। তো এই কম্বাইনভাবে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি যা কালো মাটি দিয়ে যা কাজগুলো করেছি বা করতেছি, যেগুলো উদ্ভাবন করতেছি, প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া ক্রিয়েট হচ্ছে। তো আজ চলে যাব হলো জগদীশের স্টুডিওটা ঢাকাতে না, ঢাকার একটু দূরে হেমায়েতপুরে। তো জায়গাটা ভীষণ সুন্দর। তো ছোটোবেলা আমরা দেখেছি হলো মাটি 3 রকমের, বইতে পড়েছি, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। তো এঁটেল মাটি দিয়েও ডিজাইন করে, আবার দোআঁশ মাটি, তারপর বেলে মাটি দিয়েও করে। এটা যে মাটিটা, সেটা হলো সাদা মাটিটা প্রসেস করে, আপনারা যারা স্ক্রিন প্রিন্টের ব্যবহার জানেন তারা ব্যাপারটা বুঝতে পারবেন। প্রথমে মাটিটা বিভিন্ন কেমিক্যাল দিয়ে প্রসেস করে এভাবে স্ক্রিন প্রিন্টের মতো প্রথমে একটা ডাই তৈরি করে নিয়ে ডিজাইনটা করে থাকে, যে এরকম করে ডিজাইন চলে আসছে। তারপরে শুকানোর পরে এখানে রং ব্যবহার করবে, অনেকটা স্ক্রিন প্রিন্টের মতো, শুধু মিডিয়াটা একটু আলাদা। তো এটা আমি দেখাবো না, আমি দেখাবো হলো কালো মাটি দিয়ে কীভাবে ডিজাইন করে। এটা শুধু আপনাদের দেখালাম যে মাটি দিয়েও কীভাবে ডিজাইনটা করা যায়। এটা প্রথমে যে কর্নারে যে রঙিন পাশটা আপনি দেখতে পেয়েছেন, সেটা হলো মোম দিয়ে করেছে। এই যে এই পাশেরটা মোম দিয়ে করেছে, মোমের টেকনিকটা অনেকে আপনি জানেন। আর ভিতরেরটা হলো মাটি দিয়ে ডিজাইনটা করবে। এর ভিতরে এটা শুকাতে সময় লাগবে 2-3 দিন। শুকাতে মাটির ভিতরে যে জলটা থাকে, সেটা যখন একেবারে বের হয়ে আসবে, শুধু মাটিটা থাকবে, তখন এই রঙটা দিবে। তারপর আস্তে আস্তে
রঙটা ভিতরে বসে যাবে। এটা এই যে এটা কিন্তু মাটিটা যখন শুকাবে তখন এই রঙটা করতে হবে, অনেকটা স্ক্রিন প্রিন্টের মতো। টেকনিকটা স্ক্রিন প্রিন্টের। আর এটা শুধু মাটি দিবে, মাটি শুকানোর পরে ওই মাটির ভিতরে রঙটা ঢুকবে না। যে এই যে মাটি, এটা হলো দোআঁশ মাটি দিয়ে করা, সাদা মাটি বলে অনেকে। এটা শুকানোর জন্য দিয়েছে জগদীশ। ওই রঙিন পাশটা হলো মোম দিয়ে করেছে। জায়গাটা অনেক খোলামেলা একটা জায়গা, খুব সুন্দর। যেরকম আস্তে আস্তে শুকাবে। বর্ষাকালটা এদের জন্য একেবারেই ভালো নয়, কারণ বর্ষার ভিতরে শুকায় না। রোদ যত হবে এদের গাছ তত বাড়তে থাকবে। মাটি দিয়ে কাজ যে করা যায় এর আগে শুনেছি, কিন্তু সামনাসামনি আমি কখনো দেখি নাই। ইন্ডিয়াতে আমার একটা ফ্রেন্ডের কাছে দেখেছিলাম। আর আচ্ছা, এটাও কি মাটি দিয়ে করা না? এই ডিজাইন এখানে তো দুইটা রং আছে, তিনটা রং আছে না? তিনটা রং আছে মেনলি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করা? এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে খয়ের দেওয়া এখানে। হ্যাঁ, খয়ের দেওয়া। আর এই হালকা যেটা, এটা হচ্ছে হালকা ব্রাউন কালার, মাটি দিয়ে করা। এটা হচ্ছে ডিপ ব্রাউন, এটাও মাটি দিয়ে করা। এটা হচ্ছে কালো, এই কালোটা হচ্ছে কালো মাটি দিয়ে করা। সবগুলো মাটি দিয়ে করা, মাটি দিয়ে করা। তাতে এখানে তিনটা কালার আসতেছে মাটি দিয়ে আর কি। এবং পরবর্তীতে যদি আমরা এটাকে রং চেঞ্জ করতে চাই তাহলে হয়তো বা ইন্ডিগোতে ওয়াশ করার পর শুকায়ে নিয়ে তারপর আমরা এটা ইন্ডিগো দিয়ে রং করে ফেলবো আর কি। তাতে একটা শাড়ি। আচ্ছা, মাটি দিয়ে কিভাবে যে ওইটা আমার দেখাবি একটু, যে মাটি দিয়ে কিভাবে ওই প্রিন্টটা করে? হ্যাঁ, আমি এখন দেখাচ্ছি যে মাটি দিয়ে কীভাবে আমরা মাটিটাকে কীভাবে প্রসেস করে নিই আর কি। ঠিক আছে, এই কাপড়টা হচ্ছে 3 দিন আগে থেকে 3 দিন আগের করা। মানে এই কাপড়টা আমরা ওয়াশ করব, মানে যে মাটিগুলি লেগে আছে সেই মাটিগুলি আমরা কাপড় থেকে রিমুভ করে ফেলবো আর কি। এই জন্য ওখানে পানি ছাড়বো, পানি ছেড়ে অনেকখানি পানি নিতে হবে। এই কাপড় ভালো করে ভিজিয়ে পরিমাণ পানি নিয়ে এই কাপড়টাকে আমরা ওয়াশ করে ফেলবো, মাটিটা ছোটে ফেলবো। আমি এখন ওই যে পানি ছাড়বো আর কি ড্রামের মধ্যে। এখন দেখাবো মাটি দিয়ে আসলে কিভাবে ডিজাইন করে। এই সেই মাটি, কালো মাটি দিয়েও আসলে এখন প্রসেস করে নিয়ে ডিজাইনটা শুরু করব। এটা হলো সেই কালো মাটি না? এই কালো মাটি এখন ওই পেইন্ট করার জন্য প্রসেস করতে হবে না? এখন এর ভিতরে জল দিতে হবে না? এটা কি কোনো স্পেশাল জল নাকি? এটা অবশ্যই স্পেশাল জল। এই জলের ভিতরে কি আছে? গুড় আছে আর হচ্ছে পুরাতন লোহা আছে। গুড় মানে কি? গুড় মানে হচ্ছে খাবার গুড়, চিটে গুড় আর কি। ও, চিটে গুড় আর কি? আর হচ্ছে পুরাতন লোহা, জং ধরা লোহা। ওইটা জলের সাথে মিশানো আছে। তার মানে আমরা কাপড়টাকে বেসিক্যালি জংটাকে সেট করি আর কি। হ্যাঁ, ওই জং পানি আমরা এখানে রেডি করছি। চিটে গুড় আর হলো জং ধরা, হ্যাঁ, ওইটা দিয়ে আমরা এই মাটিটাকে কাদা তৈরি করি একেবারে রঙের মতো করে না? এটা তো খুব কঠিন কাজ, এটা খুব শক্ত, একেবারে পাথরের মতন মাটি হয়ে আছে। এই যে বলতেছে একটু করে গলতে আমরা একটা মন্ড তৈরি করব। তারপরে কাপড়ের উপরে যেটা দেখালি ওইটা করবি। হয়ে গেছে। কোথায় পাওয়া যায়? কোত্থেকে নিয়ে আসিস তুই? এটা কালো মাটিটা আমি ধামরাই থেকে নিয়ে আসি, সাদা মাটিটা আমি সিলেট থেকে নিয়ে আসি, লাল মাটিটা আমি ভালুকা থেকে নিয়ে আসি, টাঙ্গাইল যে ভালুকা সেখান থেকে নিয়ে আসি। আর যেটা হচ্ছে আরেকটা লাল মাটি আছে মঞ্জিষ্টা মাটি, ওটা যে কোনো মাটি দিয়ে তৈরি করা যায়। তো এখন দেখা হলো কালো মাটি, যে এঁটেল মাটি, সেটা যেটা আমরা করছি এখন না? জি, না আর একটু পরে। হ্যাঁ,
ওই এরকম ওই আঠিল মেটে এরকম গোলাতে গোলাতে এরকম ইয়া হয়ে যায় না? এই যে এরকম হয়ে যাবে, এই যে কালো হয়ে গেল। আরো পাতলা করতে হবে জল দিয়ে? না, এর ভিতরে যে কোনো জল দিলে তো হবে না? না না, ওই জং ধরা লোহার জল আর চিটেগুড় দিতে হবে যদি পাতলা করতে হয়। তো আপনারা তো দেখলেন কিভাবে আসলে মাটিটা প্রসেস করতে হয়। প্রথমে এঁটেল মাটিটাকে যে কোনো জল দিলে হবে না, জং ধরার যে লোহা ওই জল এবং চিটেগুড় মিক্স করে এরকম করে মন্ডে দেবে। আমার ভালোবাসার জায়গা হচ্ছে টেকগাঁও কারুশিল্প। সত্যি কথা বলতে আমরা যখন একাডেমিক পাস করে যখন বের হই, ওখান থেকে ভালো লাগাটা শুরু হয়, কিন্তু আসলে ওই ভালো লাগাটা আমরা ধরে রাখতে পারি না। ওইটা আসলে আমাদের ওই স্মৃতি হিসেবে রেখে দিই। কিন্তু আমি আসলে ওই স্মৃতিটাকেই জীবনের সাথে ধারণ করার জন্য আমার একটা সেক্টর যে টেকগাঁও কারুশিল্প, সেই ভালো লাগার জায়গাটাকে তৈরি করছি। এই চারুকলার যে সব ক্ষেত্রগুলি আছে সেখানেই আমি এখানে কাজ করি, কালো মাটি দিয়ে কাজ করি। এবং আমি আসছি ঢাকা থেকে, ঢাকার অদূরে যে সাভার উপজেলা, সেখানে আমার এই কারখানাটা, এবং একটা গ্রামের মধ্যে। এই গ্রামের সাধারণ মানুষ মাটি এই শব্দগুলির মধ্যে যেমন একটা সহজ সরল ভাব থাকে, এই গ্রামের মানুষের মধ্যেও একটা সহজ সরল ভাব আছে। এই কাজেই আমাদের এই সহজ সরল ভাবগুলি নিয়েই আমরা যেই শিল্প রচনা করি, সেটা হচ্ছে সাধারণ মানুষরা খুব স্বাচ্ছন্দ্যে করতে পারে, মানুষের সাথে মিশতে পারে, মাটি দিয়ে ডিজাইন করতে পারে। আমার রেগুলার এখানে আসার প্রয়োজন হয় না। আমি না আসলে ওরা ওদের স্বাচ্ছন্দ্য মতো কাজ করে, ওরা পারে কাজগুলি করতে, আমার থেকেও ভালো পারে। আমি খুব ওদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে বাহ, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কালার কম্বিনেশন ওরা করতে পারে। ওদেরকে আমি শিখিয়ে দিয়েছি, এবং ওদের ভবিষ্যতে যদি দেখা যায় যে আমার এই প্রতিষ্ঠানে যদি আমিও না থাকি, আমার আত্মবিশ্বাস আছে যে ওরা এই প্রতিষ্ঠান বা ওরা এই কাজগুলি নিজে করে স্বাবলম্বী হতে পারবে। তো আমি মনে করি যে টেকগাঁও কারুশিল্পের সাথে যারা কাজ করছে বা জড়িত আছে, তারা স্বাবলম্বী তো বটেই, এবং তারা তাদের ছেলেমেয়েদেরকে মানুষ করে এবং এই কাজটা শিখিয়ে দিয়ে তারা আর্থিক উপার্জনও করতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মমতাজ। এটা একটা কারখানা। এই কারখানাতে আমরা কাজ করি, যেখানে মাটি দিয়ে কাজ হয়, রং দিয়ে, মোম দিয়ে ছাপ দেওয়া হয়, কাদা মাটি দিয়ে ছাপ দেওয়া হয়। এটাতে ছোটোবেলা থেকে আমার পছন্দ ছিল, এটা আমি সেলাই মেশিনের কাজ শিখবো কিংবা হাতে সেলাই করব, এটা আমার ছোটোবেলা থেকেই শখ ছিল মনে একটা, তাই করছি। এখনও পরে একটা কারখানা পাশে ছিল, এটা আমাদের বাড়ির ভিতরেই নিয়ে আসছে। তো বললাম, মনে মনে ভাবলাম যে এখন তো সুযোগ আছে যে একটু কাজ করি এখানে, বাসার ভিতরে বসেই থাকি, তাই এই কারখানাতে কাজ করার জন্য আমিও বললাম ভাইকে। ভাই বললো তে করেন। পরে আমি এসে যেই মোম দিয়ে ছাপ দেওয়া হয় এটা আমি করি, এটা করি, মাটির কাজ করি, সব কিছুই পারি এখন, এগুলো সব আমি করি। আসসালামু আলাইকুম, আমার নাম হাফেজা। আমি কোনো দিনও জানতাম না যে মাটি দিয়ে আবার এই কাপড় ছাপ দেওয়া হয়। এখানে দাদার কারখানায় এসে দেখলাম, মানে আমিও পারি। আসসালামু আলাইকুম, আমার নাম সাইমা। এইভাবে মাটি দিয়া কাপড়ে রং করা যায় কিভাবে আমি জানি না, এখানে এসে আমি জানতে পারলাম। আর মাটিটা কিন্তু হাঁড়ি পাতিলে রেডি করে, এটা যে কাপড় বানায় সেটা তো জানতাম না, কিন্তু মাটির যে কাপড় মানে দেয় রংটা কাপড়ে অনেক সুন্দর লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, তো এখান থেকে শিখছি। তো এতক্ষণে জগদীশ ওই মাটি দিয়ে যে প্রসেসটা ওইটা করেছিল, এখন দেখাবে হলো মাটি দিয়ে আসলে কীভাবে সেই কালো মাটি অথবা এঁটেল মাটি দিয়ে কীভাবে ডিজাইনটা করে। তো একইভাবে সে ডিজাইনটা করবে। এটা হলো প্রথমে ব্যাকগ্রাউন্ডটা ও তো বললো রং করে নিয়েছে, তারপরে এখন হলো ওই স্ক্রিন প্রিন্টের মতোই সে ডিজাইনটা করবে। তারপরে এর আগে দেখেছি যে কীভাবে ও জল দিয়ে ধুয়ে ফেলে, যে এখন ধুচ্ছে, ওইরকম ধোয়ার পরে ওই মাটিটা উঠে যাবে এবং ড্রয়িংটা কাপড়
লেগে যাবে। এরকম করে করে এইটা আসলে রং না, ডিজাইনটা করে খুবই সুন্দর একটা রং আসছে। কাপড়টা তৈরি হয়ে গেছে। এভাবে ও আসলে কাজ করে। কেমন লাগলো জগদীশের কাজ জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন।